ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা ইটস ওকে নট টু বি ওকে এর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আজকের গল্প শুরু হচ্ছে। চলুন শুরু করা যাক। এরপর আমরা দেখতে পাই কমনিয়ং বলছে, তুমি যদি কিছু নাই চাও তাহলে এখানে কেন এসেছো? তখন মুন বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তোমার এই দুই চোখ আমার অনেক চেনা লাগে। তখন কমনিয়ং বলে, কার সাথে মিল আমার এই দুই চোখ? তখন সে বলে, একটা পাগল মানুষের সাথে, যার চোখে ভালোবাসার কোনো চিহ্নই ছিল না। তখন সে বলে, তুমি কি তাকে ভয় পেতে? তখন মুন বলে, আমি তাকে পছন্দ করতাম। এরপর দেখানো হয় কমনিয়ং এর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বকাবকি করতে থাকে কেন সে তাদের দুজনকে একসাথে দেখা করতে দিল। এরপর মুন বলে মিস্টার লিকে বলবে সে যেন আমাকে দ্বিতীয়বার আর কল না করে। তখনই মিস্টার লি আসে আর তাকে যেতে বাধা দেয়। ঠিক তখনই মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি না বলেছেন মিসেস কোয়ের অটোগ্রাফ নেবেন? তখন মুনিয়ং বলে, তাহলে আমার এত প্রশংসা শুধুমাত্র একটা অটোগ্রাফের জন্য? তখন মুনিয়ং তাকে অটোগ্রাফ দিয়ে দেয়, যেটা ছিল মুনের ভাইয়ের জন্য। মিস্টার লি তখন টাকা দিতে গেলে সে বলে, এটা আমার দরকার নেই, আর আমার পিছে পিছে আর আসবেন না। এরপর মুনিয়ং বলে, ওকে আমার চাই। অন্যদিকে মুন তার বন্ধুকে ফোন দিয়ে বলে সে মুনিয়ং এর অটোগ্রাফ পেয়ে গেছে। এটা শুনে তার ভাই খুশিতে আত্মহারা হয়েছে। কিন্তু মুন যখন বইটি খুলে পড়তে যায় তখন দেখে মুনিয়ং সাইন না দিয়ে তাকে পার্টিতে আসার আমন্ত্রণ জানায় এবং তার ভাইকেও। তখন মুন বলে, আসলে এই মেয়েটা কি চায়? এরপর মুন তার বন্ধুকে বলে, আমি যাব না, তুই আমার ভাইকে নিয়ে পার্টিতে চলে যা, এবং সে রাজিও হয়ে যায়। এরপর জুরি আসে, যে কিনা মুন এবং তার বন্ধুর ভালো বন্ধু ছিল। এরপর তাদের মধ্যে কিছু কথাও হয়। মুনের হাতে চোট থাকার কারণে সে তার পার্ট টাইম জব ছেড়ে দেয়। ঠিক তখনই তার সাথে দেখা করতে কেউ একজন আসে। সে ছিল তার কলেজ বন্ধু জুরি। জুরি মুনকে অনেক পছন্দ করত, কিন্তু মুন তাকে ভালো বন্ধু হিসাবেই দেখত। এরপর মুন বলে তার জব চলে যাওয়ার কারণে সে এখান থেকে চলে যাবে। জুরি বলল, এখন কোন হসপিটালে কাজ করবে বলে ভাবছো? মুন বলে, এখনো সেটা ভাবিনি। তখন জুরি বলে, আমি যেখানে কাজ করি সেখানে ওয়ার্ড বয়ের আসন ফাঁকা আছে, চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারো। আর তুমি তো ছোটবেলায় সেই শহরেই থাকতে। ঠিক তখনই মুনের মনে পড়ে সেখানে তার মাকে মেরে ফেলা হয়েছিল এবং স্যাংতি সেটা দেখেছিল। মানসিক সমস্যার কারণে সে বলতে পারেনি কে তার মাকে খুন করেছিল, শুধু বলেছিল একটা প্রজাপতি তার মাকে খুন করেছিল। তখন থেকেই সে প্রজাপতিকে ভয় পেত। যেহেতু তার মা মারা যাওয়ার পর তাদের কেউই ছিল না, তখন পুলিশ সিদ্ধান্ত নিল যে তারা মুনকে একটা এতিমখানায় দিয়ে দেবে আর তার ভাইকে একটা মানসিক স্কুলে দিয়ে দেবে। এটা শুনে মুন তার ভাইকে সেই শহর ছেড়ে পালিয়ে যায়। এরপর দেখানো হয় মুন জুরিকে বাস স্টপে ছেড়ে দিতে গেলে জুরি বলে, আমার বাসার একটা রুম খালি আছে, চাইলে সেখানে তোমরা থাকতে পারবে। কিন্তু মুন সেই শহরে আর যেতে চায় না, তাই জুরিকে থ্যাঙ্কস বলে না করে দেয়। এরপর রাতে মুন জব খুঁজতে গেলে ওকে হসপিটাল দেখতে পায়। সেখানে ডিরেক্টর ও একজন নাম্বার 1 সাইকিয়াট্রিস্ট ছিল। সে অনেক মানসিক রোগীকে ঠিক করেছিল। তখন মুন তার ভাইয়ের কথা চিন্তা করে। এর পরের দিন পার্টিতে যাওয়ার জন্য মুন তার বন্ধু জেসুকে কল দেয়, কিন্তু সে ফোন ধরে না। তাই মুন বাধ্য হয়ে তার ভাইকে নিয়ে মুনিয়ং এর পার্টিতে চলে যায়। স্যাংতি অনেক খুশি ছিল, কিন্তু বই সাইনের লাইন ছিল অনেক লম্বা। এদিকে মুনিয়ং মুনকে খুঁজতেছিল এবং তাকে দেখতেও পায় এবং সে অনেক খুশি হয়, কিন্তু মুন তার সামনে যেতে চাইল না। তাই সে তার ভাইকে লাইনে দাঁড় করিয়ে অন্যদিকে চলে যায়। এদিকে জেসু ঘুম থেকে উঠে মুনকে কল দেয়। মুন কথা বলার জন্য বাইরে গেলে স্যাংতি সামনে একটা বাচ্চাকে ডাইনোসরের পোশাক পরা দেখে ভাবলো সত্যিকারের ডাইনোসর। তখন সে গিয়ে তাকে ধরতে গেলে বাচ্চাটি ভয় পায়। এটা দেখে বাচ্চাটির বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু সে আবার উঠে তার ব্যাগে থাকা ডাইনোসরটি বের করে দেখাতে থাকলে বাচ্চাটির বাবা তার চুল ধরে তাকে ফেলে দিয়ে, তখন তার ওয়াইফ তাকে বলে, এই পাগল ব্যক্তিটা আমার বাচ্চাকে বিরক্ত করতেছিল। তখন মুনিয়ং বলে, তুমি কি কোনো সাইকিয়াট্রিস্ট যে দেখেই বলছো সে পাগল? এই বলে সে তাকে একটি গালি দেয়। এটা শুনে সবাই তার সম্বন্ধে বলা বলি করতে লাগলো এবং অনেকে ভিডিও করল। এরপর স্যাংতি তাকে একটি রুমে বন্দি করে রাখে। মুন বাইরে তার জন্য অপেক্ষা করতে লাগলো এবং মুনিয়ংও সেখানে ছিল। মুনিয়ং
তাকে বলে যাও তাকে নিয়ে এসো। মুন বলে সে শান্ত না হওয়া পর্যন্ত আসবে না। তখন মুনিয়ং তাকে আনতে গেলে গ্যাংতি তার হাত ধরে ফেলে এবং বলে তুমি তোমার ইভেন্টে যাও। ঠিক তখনই একজন বড় সাংবাদিক আসে এবং বলে তুমি তো আবার বড় একটা সমস্যা তৈরি করেছো, মিস্টার লি এর অনেক কষ্ট হবে এটা সামলাতে। তখন মুনিয়ং বলে তুমি তো টাকা পেয়েছো, তাহলে এখান থেকে বিদায় হও। তখন সে বলে এটা কি তোমার বয়ফ্রেন্ড নাকি? এরপর সে মুনিয়ং এর মায়ের নামে আজে বাজে কথা বলতে থাকে। এটা শুনে মুনিয়ং তাকে মারতে গেলে গ্যাংতি তার হাত ধরে ফেলে এবং বলে তুমি এখান থেকে চলে যাও। তখন সাংবাদিক বলে তুমি ওর থেকে দূরে থেকো, না হলে তোমার কপালেও দুঃখ আছে। এরপর মুনিয়ং ওই সাংবাদিকের পিছনে গেলে গ্যাংতি তার হাত ধরে। তখনই মুনিয়ং বলে তুমি কি আমাকে পছন্দ করো, আমার খেয়াল রাখবে? গ্যাংতি কোনো উত্তর দেয় না। তখন মুনিয়ং বলে তাহলে আমাকে আটকানোর তুমি কে? এই বলে সে চলে যায়। গ্যাংতি জানতো এরপর কি হবে, তাই দৌড় তার পিছে পিছে যায়, কিন্তু তার যাওয়ার আগেই মুনিয়ং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ির থেকে ফেলে দেয়। এরপর গ্যাংতি এসে তাকে শান্ত করার জন্য তাকে চোখ বন্ধ করতে বলে এবং তার হাত ঘাড়ে রাখতে বলে এবং এটা করলে তোমার রাগ কমে যাবে। এরপর গ্যাংতি তার ভাইকে দেখতে গেলে মুনিয়ং বলে আমার কথা না শুনলে তোমার কিন্তু ভালো হবে না। তখন গ্যাংতি বলে আমাদের আর কোনোদিন না দেখা হোক, এটাই আমি চাই। এই বলে সে লিফটে উঠতে গেলে মুনিয়ং বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো না, আমাকে ভয় পাইতেছো, কারণ তুমি একজন ভীতু। এদিকে ম্যানেজার লি পরিস্থিতি সামাল দিতে না পেরে মুনিয়ং এর উপর চিৎকার করতে থাকে। তখন মুনিয়ং বলে সবাইকে টাকা দিয়ে দাও। এইদিকে স্যাংতি মন খারাপ করে বসেছিল কারণ সে অটোগ্রাফ পায়নি। তখন গ্যাংতি তাকে তার পছন্দের বইটি দেয়। এদিকে সে ভাবতে থাকে সে এখন থেকে আর ভয় পাবে না এবং সেটার সামনে গিয়ে দাঁড়াবে এবং সেটা সামলাবে। তাই সে স্যাংতিকে বলে তুমি কি সিওল যাবে, যেখানে ছোটবেলায় আমরা থাকতাম? তখন স্যাংতি যেতে রাজি হয়। গ্যাংতি বলে হয়তো আমিই ভীতু ছিলাম। স্যাংতি বলে তুমি ছোট ভাই তাই ভয় ভয় পাও, আমার উপর ভরসা রাখো কারণ আমি তোমার বড় ভাই। এরপর গ্যাংতি জুরিকে কল দিয়ে বলে সে সিওলে আসবে। জুরি এটা শুনে অনেক খুশি হয়। এরপর মুনিয়ংও জেনে যায় গ্যাংতি কোথায় থাকার প্ল্যান করতেছে এবং এটাও বুঝে যায় ছোটবেলায় যে তাকে পছন্দ করতো আসলে সেই ছেলেটাই ছিল গ্যাংতি। এরপর মুনিয়ংও সেখানে চলে যায়। এদিকে মুনিয়ংয়ের এইসব কাণ্ড কারখানার জন্য তার ও তাদের কোম্পানির নাম খারাপ হয়ে যায়। এদিকে মিস্টার লি মুনিয়ংকে কল দেয় কিন্তু তার ফোন বন্ধ করা ছিল। এদিকে মিস্টার লি এর টেনশন দেখে তার অ্যাসিস্ট্যান্ট তাকে সব বলে দেয় এবং সে বুঝে যায় মুনিয়ং কোথায় আছে। এদিকে গ্যাংতি হসপিটালে জয়েন করে এবং জুরির সাথে মুনিয়ংয়ের বাবাকে হাঁটতে নিয়ে যায়। এরপর বৃষ্টি শুরু হলে সে সবাইকে নিয়ে হসপিটালে যায়। ঠিক তখনই মুনিয়ংও সেখানে পৌঁছে যায়। গ্যাংতি দেখে অবাক হয়ে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। এরই সাথে পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন। ধন্যবাদ।